তো ক্যাপকাট ওপেন করার সাথে সাথে কিন্তু প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের। এখন এখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন, এর মধ্যে নিচে এই সমস্ত হচ্ছে আমার প্রজেক্ট। তো এই প্রজেক্ট গুলা নিয়ে পরে আলোচনা করি। আপনারা প্রথমে হচ্ছে যেটা করবেন, এই যে উপরে যে একটা বড় বাটন দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট, এটাতে ক্লিক করলেই হবে। আপনারা পরবর্তীতে যে প্রজেক্ট করবেন সেই প্রজেক্টগুলা এখানে এসে থাকবে। আহ, এই উপরে ক্লিক করলে আপনারা মূল ইন্টারফেসে, এডিট করার ইন্টারফেসে চলে যাবেন। তো আমরা শুরু থেকেই জানি, স্যার তো বললেন যে একটু ওয়েট, আপনারা একটু ওয়েট। আচ্ছা, তো স্যার যেমনটা বললেন যে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট আমরা অনেকে মনে হয় কোর্স করেছি এর আগেও, বা আমরা অনেকে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস এর কাজ পারি, সেগুলো দিয়ে আমরা তো জানি পরিপূর্ণ এডিট করা যায়। তারপর আমরা ক্যাপকাটে আসার একটা অন্যতম কারণ হচ্ছে একটু সহজে এডিট করতে পারা, আর একটু ভারী কাজ সহজে করতে পারা। তো এখানে সবকিছু খালি সহজই সহজ থাকবে, আমি আর কি বলবো। তো আপনাদের হচ্ছে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে টেনশনের কিছুই নাই। নতুন একটা সফটওয়্যার, কিন্তু এটা খুব ইজি একটা সফটওয়্যার। নিজেরাও হচ্ছে যে একটু ট্রাই করলে পেরে যাবেন এরকম একটা জিনিস। তারপর হচ্ছে আমি দেখাই দিব বিষয়টা নিয়ে। অনেকের আসলে ভয় কাজ করে নতুন জিনিস নিয়ে, আগাইতে চায় না, তাদের জন্য আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস ক্যাপকাট। অনেকটা প্রিমিয়ার প্রোর মতনই থাকবে অনেক কিছুই, নামগুলা। তো এইখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমাদের তো আগে ভিডিও আনতে হবে, যেহেতু আমরা ভিডিও এডিটের কাজ করব। ভিডিও বা ফটো আমরা এগুলো আনবো, বা অডিও। তো এখানে ওই যে লেফট প্যানেলে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপকাট লেখা একদম শুরুতে মিডিয়া। এই মিডিয়া প্যানেলে আপনারা যদি অন্য প্যানেল সিলেক্ট কোনোভাবে করাও থাকে, মিডিয়া প্যানেলে চলে আসবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো আপনারা হচ্ছে প্রজেক্ট চাইলে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন, কিংবা ভিডিও নিয়ে আসতেও পারেন। আচ্ছা, আমি হচ্ছে একটা এমনি প্রজেক্টের জন্য কিছু একটা সিলেক্ট করি। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আমরা তো জানি যে আমরা যদি এমনি ভিডিও ডাউনলোড করতে চাই, বেশ কিছু সফটওয়্যার আছে। তো আই মিন ওয়েবসাইট আছে, যেমন পিক্সাবে, পিক্সেলস। তো নতুন একটা ভিকটিজি, এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে যেখান থেকে আমরা অনেক রকম অ্যাসেট পেতে পারি সহজে। তো এখান থেকে আমি এমনি একটা ডামি ভিডিও নামাই, লাইক কিছু একটা নামাই জাস্ট। ভিডিও ভিডিও তো এখানে প্রো ভিডিও, প্রো থাকে, প্রো থেকে নামানো যায় না। সো লাইসেন্স টাইপ থেকে আমরা যদি ফ্রিটা সিলেক্ট করে দিই, তাহলে হচ্ছে শুধু ফ্রি গুলাই আসবে। তো ফ্রি কিছু জিনিস আমরা হচ্ছে এমনি জাস্ট নামাই, একটা অ্যাসেট। অনেক ফাইলে আছে, সব প্রজেক্ট ফাইল তো। ওরে বাবা, 416 মেগাবাইট কেন? এখানে ফাইল সাইজ গুলো আবার খুব বড় হয়। আচ্ছা, ধরি আমরা হচ্ছে যে প্রিমিয়ার প্রোর মতনই ক্রিয়েট করি একটা। তো আমাদের সোর্স ফাইলে যে ফাইলগুলো থাকবে সেগুলাই জাস্ট যথেষ্ট। এমনিতে প্রজেক্টের জন্য আমাদের যে প্রিমিয়ার প্রোতে প্রজেক্ট সিলেক্ট করা লাগতো, কোথায় প্রজেক্টটা সেভ থাকবে ইত্যাদি। যেমন এই যে ডিআরএস আমরা এভাবে গুছায় করি, সেরকমটা দরকার নাই। আপনার প্রজেক্ট ফাইলগুলো থাকলে আপনি হচ্ছে ওই যে প্রথমে যে ইন্টারফেসটা দেখাইলাম, এটা যদি এই যে কেটে দিই, এই যে এখানে প্রজেক্টগুলো আপনার সব জমা থাকবে। আপনার শুধু সোর্স ফাইলগুলা আপনি ডিলিট না করলেই প্রজেক্টে ঢুকে যেতে পারবেন, ওপেন করতে পারবেন। এই যে যেমন এটা আজকের প্রজেক্ট, এখন মানে যেটা আমি ক্রিয়েট করলাম। তো আপনাদের জাস্ট যেটা করতে হবে, ইন্টারফেসে প্রথমে আসার পর মডিফাইতে গিয়ে, এই যে ডান সাইডে মডিফাই, এই মডিফাইতে গিয়ে এসপেক্ট রেশিও, এখান থেকে আপনি এফপিএস সিলেক্ট করতে পারেন। আপনারা যদি 30 এফপিএস অথবা 60 এফপিএস তো জানেনই। ওকে,
তো বাকি সব ঠিক থাকবে। এখান থেকে অরিজিনালে গিয়ে আপনারা যদি ফুল রিল ভিডিও করতে চান তাহলে হচ্ছে এই যে 9:16, আর যদি ফুল এইচডি বা ইউটিউব ফুল এইচডি যদি করতে চান সেক্ষেত্রে 16:9 এটা সিলেক্ট করবেন। তো আমরা এখন 16:9ই রাখতেছি। এই জিনিসটা জাস্ট আগে থেকে সিলেক্ট করাটা দরকার, এটা করবেন। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি আপনার প্রজেক্ট ভিডিও ফাইল এনে কাজ শুরু করে দিতে পারেন। বিষয়টা এরকম। তো এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। আচ্ছা, যদি এটা না করেন তাহলে হচ্ছে যেটা হবে, প্রথমে যে ভিডিওটা এখানে আনবেন এই যে আপনার প্রজেক্টের টাইমলাইনে, সেই ভিডিওর যে এসপেক্ট রেশিও থাকবে, রেজলিউশন থাকবে, সেই রেজলিউশনে কাজ মানে আপনার ভিডিওটা ক্রিয়েট হবে। তো সেটা তো একটু ভিন্ন থাকতেও পারে। আপনি দেখা গেছে একটা ভিডিওর মধ্যে বিভিন্ন ফুটেজ ইউজ করবেন, ফটো ইউজ করবেন, সেটা দেখা গেছে একটু অন্য এক্সপেক্ট রেশিওর মধ্যে, কিন্তু আপনি সেটাকে জুম ইন করে দিতেন। আহ এজন্য আপনি শুরুতেই যদি আপনার মডিফাই করে নেন, লাইক কোনো কিছুতে, এই যে এখানে তো এই ভিডিওটা এখন সিলেক্ট করা, এই যে বাইরে আমি ক্লিক করলাম এখানে, তাহলে এই যে মডিফায়ার অপশন থাকবে, অর্থাৎ আপনার যে প্রজেক্টে কাজ করতেছেন সেই প্রজেক্টের ডিটেলস এখানে দেখতে পারবেন, যে প্রজেক্টটার পাথ কোথায় ক্রিয়েট হয়েছে এবং এটা কত এফপিএস এ প্রজেক্টটা হচ্ছে রান করবে ইত্যাদি। ওকে, তো আচ্ছা, মিডিয়া ফাইলে আমরা প্রথমে প্রজেক্ট আনার পরে আমরা প্রজেক্টটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার আমাদের টাইমলাইনে নিয়ে আসবো সিম্পলি। এখন এখানে আমরা কিছু বিষয় বোঝার আছে। আচ্ছা, এইখানে দেখেন মজার বিষয়টা আমি প্রথমে দেখাই, যেহেতু ক্যাপকাটে আমরা কেন আসলাম সেটারও একটা মজার অ্যান্সার পাবেন। এখানে এই যে ভিডিওটা সিলেক্ট করা, এইখানে আমাদের হচ্ছে যে প্রিমিয়ার প্রো যারা পারেন, তো এইভাবে কিন্তু কাজ করাটা যায় না সব সময়। ওই যে মোশনে ক্লিক করে তারপরে করতে হয়। তো এখানে দেখেন যে কোনো জিনিস খুব সহজে এডিট করার জন্য এই ভিডিওটা সিলেক্ট করা, অথবা সিলেক্ট করা যদি নাও থাকে, এই যে এখানে ক্লিক করলাম, এটা আমি ছোট বড় করতে পারতেছি। ইভেন বোঝাও যায় যে পুরো বিষয়টা যখন ফুল ফুল হয়ে গেছে, একটা ম্যাগনেটিক ভাইব এখানে আসে। এটা কই থেকে আসে? যে এগুলো অন করা আছে, এই যে স্ন্যাপিং অন করা আছে, এছাড়া হচ্ছে লিঙ্কেজটা পরে যায়, এই যে ম্যাগনেট অন করা আছে। তো এই বিষয়গুলোর জন্য হচ্ছে যে ভিডিওটা যদি কাটি, তাহলে আমি হচ্ছে প্রথমে একটু দেখাই। বেসিক ভাবে মানে জিনিসগুলা একই সাথে আপনারা শিখতে থাকবেন এরকম আর কি। আমি কন্ট্রোল বি দিয়ে কাটি সাধারণত, যেহেতু কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো শর্টকাটটা আগেই বলি, কন্ট্রোল বি। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার, এখন আপনারা কাটবেন কিভাবে, কাটাকাটি কিভাবে করে ক্যাপকাটে। আচ্ছা, একটু পর পর খুব ইন্টারাকশন হচ্ছে, আস্তে আস্তে সবাই জয়েন হচ্ছে। ওকে, এইখানে এই যে উপরে প্রথমেই দেখতে পাচ্ছেন টাইমলাইনের উপরেই প্রথমে কিছু জিনিস, সেগুলো নিয়ে আগে আলোচনা। তো এইখানে হচ্ছে আপনি কাট অপশন পেয়ে যাবেন, এই যে স্প্লিট। এখানে কিন্তু মাউসটা রাখলে দেখা যাচ্ছে যে কন্ট্রোল প্লাস বি হচ্ছে এটা শর্টকাট। তো এটাতে ক্লিক করলেও এই যে কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, কন্ট্রোল জেড দেই। তো শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। এখন এই পাশে এই দুইটার কাজ কি? এই দুইটার মজার কাজ আছে। যেমন আপনি দেখলেন আপনার ভিডিওটা এতটুকু হইলেই চলে, এই পুরাটা দরকার নেই। এখন আপনি কি করবেন? কাটবেন, আবার এটা সিলেক্ট করবেন, ডিলিট বাটনে ক্লিক করবেন, তো ঝামেলা। অনেক সময় এডিটিং এর ক্ষেত্রে অনেক সময় এটুকুই অনেক সময়, আপনারা জানেন। তো এই যে ডান পাশেরটা, একদম ডান পাশেরটা ডিলেট রাইট যদি ক্লিক করি, এই ভিডিওতে সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করলে এই যে পুরা ডান পাশের পুরাটা হচ্ছে কাটই হবে না, শুধু পুরাটা ডিলেটও হয়ে যাবে। আর আমি চাচ্ছি যে না, আমার ভিডিওটা এখান থেকে শুরু হবে, এই যে গাড়ি দেখা যাচ্ছে এখান থেকে শুরু হবে, এই বাম পাশেরটুকু আমার দরকার নেই, তাহলে এই যে কাট করার যে পরের অংশটা, এটাতে ক্লিক করলেই তাহলে আমার এই যে হয়ে গেল। তো এখানে একটা বিষয়, আমাদের অনেক সময় হচ্ছে যে অডিও, আচ্ছা আমার গলার অবস্থা একটু খারাপ, এর জন্য সরি। কাজ করার সময় আমাদের অনেক সময় অডিও লেয়ার থাকে, এই ভিডিওতে তো অডিও নাই। আমি একটা অডিও সম্পন্ন ভিডিও নিয়ে আসি, একটু ওয়েট। লাইক আমি একটা ভিডিও আনতে চাচ্ছি যেটাতে অডিও আছে, লাইক এই লোকের ভিডিওই আনি। তো আমি এত বড় ভিডিও তো আমার দরকার নাই, আমি তো শিখাচ্ছি, আমার হচ্ছে ডান পাশে কেটে দিই।
ওকে, এখন আমাদের অনেক সময় কি হয়, ভিডিওতে প্রথমে কাটাকাটি করতে হয় আনওয়ান্টেড বিষয়গুলো, যেখানে পজ ছিল বা যেখানে ভুলে উনি কিছু বলছে ওটা আবার রিপিট করছে, এটা আমরা জানি। তো আমরা কি করব, এবার এই সাইডে একটু চলে আসি। হ্যাঁ, আমি এগুলা পরে দেখাচ্ছি, সহজ কাজ। এখান থেকে আমরা প্রথমেই আমি যেটা করি, যেহেতু প্রথমে আমাদের কাটাকাটি করা লাগে ভিডিও এডিটের ক্ষেত্রে, এখানে এই যে যে তিনটা ডট দেখতে পাচ্ছি, আমি আমার এই লেয়ারের তিনটা ডটে ক্লিক করে এই যে অডিও ওয়েভ ফ্রম সাইজ, এখান থেকে 100% করে দিই, যে আমার হচ্ছে এইখানে তো আমার ভিডিও ফুটেজ দেখা দরকার নেই বা ইমেজটা দেখা দরকার নেই। তাহলে কি হয়, এই যে অডিও লেয়ারটা দেখতে পাই। তো কাটাকাটিতে কিন্তু এটা আমাদের ক্ষেত্রে সুবিধা হয়, এক্ষেত্রে যে না বোঝা যাচ্ছে যে এই জায়গাটুকু হচ্ছে যে সে কথা বলেনি, এটুকু কেটে দেওয়া দরকার, এই বিষয়গুলো একটু বুঝতে সহজ হয় যে না এখান থেকে আমাদের কাজ করতে হবে, এই জিনিসটা দেখাই দিলাম। এছাড়া তো এখানে কি কি আছে আপনারা জানেনই, এগুলো হচ্ছে একদম সেম প্রিমিয়ার প্রোর মতো। এই যে আমি চাচ্ছি যে এই লেয়ারে আমার শুধু কিছু ফটো টটো আমি রাখছি, এটা হচ্ছে আমার মূল লেয়ার। তো আমি কি করব, এগুলো হচ্ছে আমার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ আমি ফুটেজ দেখাবো। তখন আমি এই যে মিউট ট্র্যাক করার জন্য এখানে মিউট ট্র্যাকের অপশন, এছাড়া যদি অনেক সময় আহ, দেখতে হয় যে না এটার সাথে এটা যায় কিনা, বা সামনে আপনারা দেখবেন এই ট্র্যাকে এই লেনে যা কিছু আছে সেটা হাইড করে দেখার জন্য এই যে হাইড অপশন, লক অপশন অনেক সময় আপনাদের লাগবে, যে এইখানে আপনি এডিট করবেন কিন্তু বারবার অন্যান্য ফাইল যাতে কোনো প্রকার ডিস্ট্র্যাক্ট না হয়, ডিলেট না হয়, বা কোনো এডিটে চেঞ্জ না হয়। এটা আমি এডিট করছি অনেক কষ্ট করে, অনেকগুলো লেয়ার বা কিছু একটা। তো সেটার জন্য হচ্ছে যে কি করবেন, এই এই ট্র্যাকটা লক করার জন্য, এই পুরো ট্র্যাকটা লক করার জন্য এখানে এই লক বাটন আনলক বাটন, এগুলো তো সহজ কাজ। আচ্ছা, এটা হচ্ছে ডিলেট বাটন। ডিলেট, কিবোর্ডের ডিলেট বাটন দিয়েও আমরা ডিলেট করতে পারি, এটা আমাদের হচ্ছে ইউজ করা দরকার নাই। মার্কিং, অনেক সময় মার্ক করা লাগে যে এই জায়গায় আমি একটা এডিট করব বা কিছু একটা করব, টেক্সট আনবো, এখানে মার্কিং করে রাখার জন্য এটা। তাহলে এই যে সহজে এখানে মাউসটা নিয়ে গেলে এই মার্কিং এ এই যে অটোমেটিক চলে যাচ্ছে একটা ম্যাগনেট ভাইব, এই যে এগুলো সব অন রাখবেন সব। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট বিষয় দেখানোর আছে, এই দেখতে পাচ্ছেন আমি এটা তো এই যে ক্লিক করে আমাদের প্যাথ ট্র্যাকটা সরাতে পারতেছি, কিন্তু আমি এটা এই যে আবার এখানে ক্লিক করা ছাড়া মাউসটা যদি শুধুমাত্র হোভার করি, তাহলে কিন্তু এই যে হলুদ রঙের একটা ট্র্যাক প্যাথ, এটা হচ্ছে যে কিভাবে আসলো, এই জিনিসটা কাজে লাগে, কিন্তু অনেক সময় ডিস্ট্র্যাক্টও হয়, যে এটাতেও কিন্তু এই যে সিন চেঞ্জ হয়। কিন্তু এটা কিছু জায়গায় কাজে লাগে, যেমন হচ্ছে আমি সামনে যখন দেখাবো বিভিন্ন ইফেক্টস বা ট্রানজিশন, তো এইটা এখানে হচ্ছে বোঝা যায় যে আমি যদি এইটা যেমন কালারের কাজের ক্ষেত্রে এইখানে এই কালারটা আনলে কেমন হবে, কেমন দেখা যাবে, এটা বোঝা যায়, এই জন্য এটা মাঝে মধ্যে কাজে লাগে। এই যে এটা আবার কাজের ক্ষেত্রে অনেক সময় ডিস্টার্বও করে, এটা আপনারা কাজ করলেই বুঝবেন। এটা এখান থেকে অফ করা যায়, এটুকুই জাস্ট জানলেই হবে। এটা এখান থেকে অফ করলে এখন আর এটা জ্বালাবে না, কাটাকাটিতে আমার সুবিধা হবে। এটা কিন্তু কাটাকাটি করতে আবার খুব ডিস্টার্ব করায়, তো এটা জাস্ট দেখাই দিলাম। আর বাকিগুলো অন থাকাই ভালো। এই যে ম্যাগনেটিক একটা ভাইব, যেমন এটা যদি উপরে রাখি, এখন এখন খুব সহজে এখানে আনলে একটা ম্যাগনেটিক ভাবে যে ম্যাগনেটিক একটা কাজ করবে, এই জিনিসগুলো এখানে। তারপরে এই যে কাটাকাটির ক্ষেত্রে এই যে যেমন এটা যদি নিচে থাকে, এখন আমি চাচ্ছি যে এটা একদম জায়গা মতো এসে এই ভিডিওটা যেখানে শেষ ওখানে এসে শেষ হবে। এই যে একটা দাগ আসলো আমাকে বুঝাইলো যে না এখানে এটা এই পর্যন্তই শেষ, অন্যান্য লেয়ারের সাথে সে কম্পেয়ার করে আর কি। এই জিনিসগুলোর জন্য এগুলো অন থাকাই বেটার, এডিটের জন্য অলওয়েজ। আচ্ছা, এবার এখানে কি অপশন দেখানোর আছে, আর তেমন কিছু নাই। রিভার্স, মিরর বা ফ্লিপ আর কি। তো রোটেট তো আমরা জানি, আর হচ্ছে ক্রপ। এই ভিডিওটা আমি চাচ্ছি যে ক্রপ করব। এই যে ক্রপের কি কাজ আপনারা তো জানেনই। এখানে জাস্ট হচ্ছে ক্যাপকাটের পরিচিতি, এখান থেকে কনফার্ম দিলে এটা ক্রপ হয়ে যাবে। আর এটা হচ্ছে ভিডিও ফ্লিপ করার জন্য এবং রিভার্স করার জন্য, রিভার্স ফ্লিপ এগুলো আপনারা বুঝেন। আচ্ছা, আমি একটু মেইন পয়েন্টে চলে যাই। আপনাদের যেহেতু এই কোর্সে হচ্ছে কি প্রজেক্ট দেখানো হবে, এই বিষয়গুলা মানে ক্যাপকাট এমনিই দেখতে পাচ্ছেন 5-6টা ক্লাস, আবার 5-6টা ক্লাসে 2-3টা ক্লাসে আসলে প্রজেক্ট দেখানো হবে, তার মানে দুইটা ক্লাসে সব টুল দেখানো হয়ে যায় একটা সফটওয়্যারে, যে সফটওয়্যার দিয়ে কিনা আবার খুব সহজেই প্রজেক্ট তুলে ফেলা যায়, ভারী মানে সুন্দর সুন্দর ভিডিওর প্রজেক্ট তুলে ফেলা যায়। তো বুঝতেই পারতেছেন। ওকে, এখন এখানে কি আর কিছু আছে দেখানোর মতো? আচ্ছা, একটা বিষয় আছে,
এই দেখতে পাচ্ছেন এখানে কভার। অন্য আপনি যত লেয়ার ক্রিয়েট করেন, আরো বিভিন্ন জিনিস যদি টেক্সট আনি বা অন্য একটা যদি ফাইল আনি, অনেক রকম কভার লেয়ার ক্রিয়েট হইতেই পারে, কিন্তু এই একটা লেয়ারই হবে কেবল এই যে কভার। এই কভার লেয়ারের একটা সিস্টেম আপনারা জেনে রাখবেন যে এইখানে কোনো গ্যাপ থাকে না। দেখবেন এই যে আমি যদি এটা এখানে আনি, দেখছেন ও হচ্ছে পরস্পর লেগে থাকবে, কিন্তু এটা আমি কিন্তু আরো সরাইতে পারতেছি। এই মাঝখানে এই ভিডিও আর এই ভিডিওর মাঝখানে গ্যাপ আছে। তো এই কভার লেয়ারে এই কভার লেয়ারে মজা হচ্ছে, কভার লেয়ারে আপনারা যেটা করবেন যখন ভিডিওটা কাটাকাটি করবেন, সেই ভিডিওটা অবশ্যই কভার লেয়ারে রেখে করবেন। তাহলে কি হবে, এই ভিডিওটাই যে আমি কাটলাম, তো এখানে আমার আর এই ভিডিওটাকে টেনে এখানে আনা লাগতেছে না। কিংবা এই ভিডিও ঠিক আছে ঠিক আছে, এখানে গিয়ে আমি কাটতে চাচ্ছি, এই যে আমি কাটলাম, আবার এই অংশ এখানে গিয়ে আমি এখান থেকে শুরু করব। এখানে অনেক গ্যাপ চলে আসছে, তো আপনাদের কাটাকাটির ক্ষেত্রে যা হয়, আমার মনে হচ্ছে যে এখানে কাটা লাগবে, এখানে কন্ট্রোল বি দিয়ে কাটলাম। এখন দেখেন এইখানে এই মাঝখানে অংশটা আমি সিলেক্ট করে যদি ডিলিট বাটনে ক্লিক করি, আমার কাজ কমে আসলো, সময়টা আমার কম লাগতেছে এডিটের ক্ষেত্রে, কাট করার ক্ষেত্রে। কিন্তু এই যে আমাদের তো মূল ফুটেজটা আপনারা এই কভার লেয়ারে রাখতে পারেন, আর অন্যান্য যে আনুষঙ্গিক ভিডিওর সাথে এই লোকের কথার সাথে সাথে যে অন্যান্য ফুটেজগুলা যে আসবে আমাদের বিভিন্ন আহ, উম, 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 বিভিন্ন ফাইল হইতে পারে, সেটা যে কোনো কিছু সেটা আসতে পারে। তো সেইটা তো আমার হচ্ছে যে জায়গা মতো দরকার, একদম এখানে দরকার এমন না, এই এই পোর্শনে এসে আমাদের দরকার। সেই জিনিসটা কিন্তু এখানে অন্য আর কোনো লেয়ারে এরকম ম্যাগনেটিক হবে না। কিন্তু এইটা জিনিসটা যদি আমি এখানে আনি, দেখেন ও দূরে থাকবে না, ও চলে আসবে। তো এইটা হচ্ছে এইখানে একটু বোঝার বিষয় ছিল। অন্য লেয়ারে কিন্তু আর এই ডিস্টার্বটা হবে না। আপনার অন্য লেয়ারে অন্যান্য জিনিসপত্র রাখবেন, টেক্সট রাখবেন। এখন চলে আসি অডিওতে, আমরা পরে যাব, টেক্সটে চলে আসি। এখানে টেক্সটের অনেক প্রিসেট আছে, এই জন্য ব্যবহার করে কিছু মজা পাবেন। সেগুলা কোথায় পাবেন, ওকে, সেগুলো হচ্ছে টেক্সট টেমপ্লেটে চলে যাবেন সরাসরি। এখানে আপনারা বেশ কিছু টেমপ্লেট পাবেন যেগুলা ইভেন ভারীও না। আমাদের তো অনেক রকম প্লাগইন দেখানো হয় প্রিমিয়ার প্রোতে, কিন্তু পিসি গুলাতে অনেক সময় প্লাগইন গুলার কিছু কিছু জিনিস অনেক ভারী হয়, আনলে পরেও সেগুলো ইউজ করতে সমস্যা হয়। কিন্তু এখানে দেখবেন বিষয়গুলো স্মুথলি আপনি কাজ করতে পারবেন, আপনাদের যাদের যেমন কম্পিউটারই থাকুক মোটামুটি কাজ করতে পারবেন। তো যে কোনো একটা এখান থেকে টেক্সট টেমপ্লেট আমি নিয়ে আসছি। আমি ধরলাম আমার এটাই পছন্দ হয়েছে। এখানে অনেক রকম টেক্সট টেমপ্লেট পাবেন, আপনার এখান থেকে ফিল্টারও করতে পারবেন। আপনার সোশ্যাল মিডিয়া টাইপের দরকার, এরকম এই যে সাবস্ক্রাইব বাটন, আপনার একটু টেকনোলজি সংক্রান্ত দরকার, কিংবা হচ্ছে যে যেই ধরনেরই রেট্রো ফুড ফুড ব্লগিং করেন, তো বিভিন্ন রকম কিছু টেক্সট টেমপ্লেট আপনি এখানে পাবেন। তো আমি ধরলাম এটাই আমরা এখানে নিয়ে আসছি। তো এখানে আচ্ছা আবার আনি, এখান থেকে যে কোনো একটা নিয়ে আসার পরে আপনি এটা যেখানে ইচ্ছা বসাইতে পারবেন। তো এটা যেহেতু টেক্সট আর এটা ভিডিও ফটো, এখানে ক্যাপকাট হচ্ছে আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হয়, টেক্সটের লেয়ারেই শুধু টেক্সট, এই টেক্সট হচ্ছে এখানে থাকবে না, এই টেক্সটের জন্য আলাদা লেয়ার। কিন্তু আপনি যদি আবার আরেকটা টেক্সট আনেন, সেটা আবার টেক্সটের লেয়ারে বসবে। এখন এই লেয়ারে কোনো ফটো বসবে না, আবার এই যে ফটো উপরের লেয়ারে চলে যাবে, কোনো ফটো ভিডিও ওখানে বসবে না। এভাবে কাজ করতে হয়। আচ্ছা, তো যে কোনো টেক্সট আনার পরে এটাতে আপনি এখানেও ধরতে পারেন, আবার এখানেও ধরতে পারেন। তারপর আপনি এখান থেকে আপনার টেক্সট বসায় দিবেন, আপনার যে কোনো টেক্সট বসায় দিবেন। এবার এই যে নিচের অংশের টেক্সটটা, এটা এডিট করার জন্য এই যে ডান পাশে যে ডাউন অ্যারো কিটা, এখানে ক্লিক করে আপনি এটার ফন্ট চেঞ্জ করতে পারেন। এবার বলে রাখি, এখানে যেহেতু আমরা মোটামুটি আশা করা যায় সবাই বাঙালি, এখানে আপনি বাংলা লিখতে পারবেন না, একটু সমস্যা করে ক্যাপকাটে। তো আমি জানি না আপনাদের অন্যদের নাও করতে পারে, না করলে তো ভালো, এখানে লিখবেন এই যে কি কি আসতেছে অযথাই, কিন্তু ক্যাপকাটে যে বাংলা ইউজ করা যায় না তা তো না। তো এটা যেটা আমি করি, অন্য একটা নোটপ্যাডে হোক, অন্য কোথাও আমাদের স্ক্রিপ্ট যদি থাকে, তো সেইখান থেকে হচ্ছে যে টেক্সট যে কোনো জায়গা থেকে টেক্সট কপি করে এনে এখানে যদি আপনি পেস্ট করেন, তাহলে আবার ঠিক আছে, কোনো সমস্যা হয় না, ইউজ করা যায়।
এটাই করি সাধারণত। এইখানে টেক্সট লিখতে গেলে দেখবেন একটু সমস্যা করতেছে। আপাতত বিজয় 52 হোক বা ইউনিকোড হোক, তো টেক্সট কপি পেস্ট করে আনি। যদি নিজেও টাইপও করা লাগে, টেক্সট লেখা নাই কোথাও, তো টাইপ করি নোটপ্যাডে হোক বা হোয়াটসঅ্যাপে নিজেকে নিজে মেসেজ দিয়ে হোক। তো এইখানে আপনি লেখা আনলেন, লেখা আনার পর সিম্পলি আপনি এগুলা খুবই বেসিক এডিট আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। ফন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে, হচ্ছে আপনি আপনার যে কম্পিউটারে ইনস্টল থাকলে ফন্ট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে সুন্দর সুন্দর ফন্ট ইউজ করতে পারবেন, ফন্টের সাইজ কমানো বাড়ানো, কালার চেঞ্জিং। এখন মজার বিষয় আসি, সমস্যা নেই আসতেছি। কালার চেঞ্জিং তো দেখাইলাম, ক্যারেক্টার এটার কাজ তো জানেনি, যে প্রতিটা অক্ষরের মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে। আর হচ্ছে লাইন হাইট, এটা যদি 2 লাইন করি, সংস্কারের পক্ষে এটা যদি 2 লাইন করি, তখন এই 2 লাইনের মাঝে কতটুকু গ্যাপ থাকবে কি থাকবে না। এখন মজার বিষয় হচ্ছে আপনার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, বা আপনি কোনো নর্মাল টেক্সট যদি নিয়ে আসেন, এটা তো ডিজাইনকৃত, অ্যালাইনমেন্ট তো জানেনই সবাই, এগুলো আর কি দেখাবো। টেক্সট টেমপ্লেট বাদ দেন, এখানে আবার চলে যাই। এখানে তো কিছু এডিট দেখাইলামই, আস্তে আস্তে নিচের সবই দেখাবো, সমস্যা নাই। তো ওইটা বাদ দেন। এবার টেক্সট টেমপ্লেট কিন্তু নিচে ছিল, এর উপরে আরো কিছু অপশন ছিল, যেমন অ্যাড টেক্সট। এখান থেকে আপনি ডিফল্ট একটা টেক্সট আনতে পারবেন। টেক্সট ইফেক্টস, এইখানে আপনি শুধু টেক্সট আনতে পারবেন, কোনো ডিজাইন না, টেক্সটের শুধু ডিজাইন থাকবে। আমি ধরলাম এই ডিজাইনটাই আনি, এই যে একটা ডিফল্ট টেক্সট আমি এইভাবেই নেই সাধারণত। এখানে অনেক রকম ডিফল্ট টেক্সট পাবেন আপনারা, অনেক কিছু থাকবে না আপনার প্রো অ্যাকাউন্ট ছাড়া। আমাদের তো এটা প্রো অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফ্রিতে, তবে বেশ কিছু থাকবে, ওখান থেকে চয়েস করতে হবে আপনার। আর প্রোতে হচ্ছে যে একেবারে অল। আচ্ছা, এখন এখানে তো আমরা জানি যে বাংলা তো বসবে না। এখন এখান থেকে ডিজাইন, অনেক রকমের প্রিসেট বা ডিজাইন প্রিমেড করা থাকে ক্যাপকাটে, এটাই হচ্ছে মজা। যেমন আপনি এই ডিজাইনটা তো আনছেন এখান থেকে, এবার আর এদিকে তাকানো দরকার নেই, এইখানে কিছু প্রিসেট স্টাইল পাবেন। এই যে আপনার হচ্ছে বেসিক প্যানেলিং, এদিকে কিন্তু খেয়াল করবেন যে যে কোনো কিছু সিলেক্ট করার পরে, যে কোনো কিছুই বলতেছি কারণ অন্যান্য গুলাতে আর এই জিনিসটা দেখাবো না। এই যে এটা কিন্তু একটা ভিডিও ছিল, বা এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন, একটা হচ্ছে উপরের লেয়ার, একটা 2 নাম্বার লেয়ার। তো এই উপরের লেয়ারে পরে আসবো আমরা, আগে হচ্ছে এই লেয়ারে আমরা থাকি। তো টেক্সটের ক্ষেত্রে আসি, এখানে এই যে বেসিক বাবল ইফেক্টস, কিন্তু ভিডিওর ক্ষেত্রে কিন্তু আবার চেঞ্জ হয়ে আসছে। ভিডিওর ক্ষেত্রে এখানে একটা ভিডিওতে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেই পারি আমরা, মাস্কিং এর কাজ করতে পারি, রিটাচ মানে কালারের কাজ করতেই পারি। কিন্তু টেক্সটের ক্ষেত্রে হচ্ছে বেসিক থাকবে, বাবল থাকবে, ইফেক্টস থাকবে। বেসিকের মধ্যে ওই যে যেগুলো দেখাচ্ছিলাম, আপনি এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারেন, আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিবেন, সুন্দর একটা ফন্ট দিবেন, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, সব বড় হাতের বা ছোট হাতের, কালার চেঞ্জ। কিন্তু আপনি চাচ্ছেন যে আমি কি কালার সেন্স নাই আমার এত, আমি হচ্ছে যে প্রিসেট দরকার, আমার এটা পছন্দ হচ্ছে না। তো আপনি প্রিসেট স্টাইল এখানে বেশ বেশ কিছু স্টাইল পাচ্ছেন। এই যে যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয় তাহলে এটা ইউজ করলেন, এই যে চেঞ্জ হয়ে গেল কিন্তু। এখান থেকে ট্রান্সফর্ম থেকে স্কেল। আচ্ছা, তো মজার বিষয় হচ্ছে এটা তো বেসিকে, কিন্তু এই বেসিক ছাড়াও নিচে পরে যাই, একদম ডানে যদি চলে যাই দেখতে পাচ্ছি ইফেক্ট। এখান থেকে আসলে আপনি আরো অনেক পাবেন। এখানে তো এই কয়েকটা, এখানে তো জাস্ট এই কয়েকটা এটা দিছে এখানে আর কি। এখানে ইফেক্টে আরো অনেক ইফেক্ট পাবেন। এই যে পুরাপুরি চেঞ্জ হয়ে যাবে, পুরা ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার প্রজেক্ট অনুযায়ী যেটা সুন্দর হয়, মানানসই, আপনি আপনার যে কোনো একটা টেক্সট ইফেক্ট সিলেক্ট করবেন, এই জায়গায় সাথে যেটা যায়, কালার সবকিছু কম্বিনেশন করে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি আপনি নিজেও কাস্টমলি দিতে চান, সেটা দেওয়ার জন্য আপনি হচ্ছে এই বেসিক প্যানেলে এসে একদম নিচে চলে যাবেন। ধরেন আপনার ইফেক্ট এটা পছন্দ হয়েছে, আর হচ্ছে এটাতে চাচ্ছেন যে আবার একটু ব্যাকগ্রাউন্ড দিতে, আপনি একদম নিচে চলে আসলে এই যে ব্যাকগ্রাউন্ডের অপশনটা অন করে দেন। অন করে এখন এই দুইটার কাজ কি, আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা শুধু অল্প টেক্সট জুড়ে থাকবে, এটা আরো বোঝা যাবে আমি যদি একটু টেক্সটটা ভেঙে নিচে দিয়ে দেই।
তো নিচে দেওয়ার পরে এখানে কিছু ডট ডট দিই। এই যে এখন বোঝা যাবে যে এখানে ধরেন আরো লেখা আছে, এইটা যদি দেন তাহলে হচ্ছে পুরা টেক্সট জুড়েই থাকবে আর টেক্সটটা মিডিলে থাকবে, এই ধরনের একটা ডিজাইন হবে। আর এই ডান পাশেরটা সিলেক্ট করলে শুধু টেক্সট জুড়ে থাকবে আপনার ব্যাকগ্রাউন্ড, আর বাকি ব্যাকগ্রাউন্ডের যত স্টাইল আছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে কালার, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন, ট্রায়াঙ্গেল একদম থাকবে নাকি ট্রায়াঙ্গেল থাকবে না, একটু রাউন্ডেড শেপ থাকবে, হাইট অ্যাডজাস্টমেন্ট, উইডথ অ্যাডজাস্টমেন্ট ডানে বামে। আর এটা ওই যে একটু ডিজাইন থাকে না অনেক সময় যে লেখাটা একটু উপরে উঠে আসে, এখান থেকে এবার হাইটটা কমায় দেন, এরকম জাতীয় কাজ করতে পারবেন। এক্স অফসেট, বিভিন্ন লোয়ার থার্ডের ডিজাইনের জন্য এগুলা, অ্যান্ড এগুলাতে কিন্তু অ্যানিমেশনও করা যায়, সেগুলো আমরা দেখবো। আজকেই সব দেখাইতে গেলে আবার একটু বেশি খারাপ লাগবে। তো ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারতেছি, ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ পিসেট না নিয়েও সহজেই। এবার নিচে চলে আসি, নিচে এই বিষয়গুলোর অন্য যেখানে অন্য প্যানেলেও থাকবে, অন্য ভিডিওর ক্ষেত্রেও থাকবে, টেক্সটের ক্ষেত্রেও সব সেম থাকবে। এই বেসিক প্যানেলে বেসিক এডিটগুলো আপনারা সবই পেয়ে যাবেন, নিজেরাই দেখে নেবেন। আপনি হচ্ছে টেক্সটের ক্ষেত্রে স্ট্রোক যদি যোগ করতে চান, এখানে যেমন যোগ করা যাবে না, কারণ কি, কারণ হচ্ছে আপনি ইফেক্ট থেকে নিছেন, এই জন্য স্ট্রোক যোগ করতে পারবেন না, এটা তো স্ট্রোক থাকবেই, এই স্টাইলেই সে চলবে। কিন্তু আপনি যদি নিজে একটা ডিফল্ট ভাবে টেক্সট নিতেন, তখন সেটাতে স্ট্রোকে এই যে ক্লিক করলেই এরপরে স্ট্রোকের কালার চেঞ্জ, স্ট্রোকের থিকনেস চেঞ্জ করতে পারতেন। টেক্সটের মধ্যে গ্লো যদি আনতে চান, তো কোনো ঝামেলা নাই, কোনো ইফেক্ট আনা লাগবে এমন না, এই যে এখানে গ্লো অপশনই থাকে, এই যে গ্লো চলে আসবে এবং গ্লোর কালার চেঞ্জিং করতে পারবেন। গ্লোটা একটু কোন জাতীয় কালার হবে, ইন্টেন্সিটি অর্থাৎ গ্লোটা খুব বেশি হবে না কম হবে, একটু বেশি লাগতেছে আপনি কমায় দেন, হালকা গ্লো দরকার আমার, রেঞ্জ কতটুকু কতটুকু জায়গা জুড়ে এই গ্লোটা হবে, এই যে রেঞ্জ বাড়ায় দিলে একটু বেশি জায়গা জুড়ে সে হচ্ছে, এটা হচ্ছে গ্লো এর কাজ। তো এই টেক্সটের নানান রকম এডিটের কাজ আপনি সহজেই এখান থেকে করতে পারতেছেন। ওকে, কার্ভ, বুঝতেই পারতেছেন কার্ভের কি কাজ এবং এখান থেকে কতটুকু কার্ভেচার আপনি চান। তো এই জাতীয় ডিজাইন মাঝে মধ্যে করা লাগতে পারে না, এটা হচ্ছে কার্ভ। এখন আসি বাবল কি। বাবল হচ্ছে যে ওই যে ব্যাকগ্রাউন্ড, কিছু ব্যাকগ্রাউন্ড আপনি প্রিসেট ব্যাকগ্রাউন্ড এখানে আরো ডিজাইন সম্পন্ন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আমি বলবো। তো কারণ এখানে শুধু বাবলই না, সেগুলো আছে এই জন্য আমি বলতেছি। যেমন হচ্ছে যে এই লোক কথা বলতেছে, তো এই লোক ধরেন এই কথাটা বলতেছে, তো আমরা এই জাতীয় কিন্তু বাবল ইউজ করে থাকে অনেক সময় বিভিন্ন ভিডিওতে, যে এই লোক এই কথা বলতেছে। তো অনেক সময় যদি হয় যে সার্চ বক্স বিভিন্ন রকম জিনিস, যেমন উনি বলতেছে যে আমাদের ফেসবুকে গিয়ে আমাদের পেজের নাম হচ্ছে এটা, এটা লিখে সার্চ দিন। তো দেখেন টেক্সটটা কিন্তু টেক্সটের জায়গাতেই আছে, আমার কোনো এডিট করা লাগেনি। আমি আমার এই টেক্সটের উপরেই আমি আমার এই টেক্সটটা খালি সিলেক্ট করা থাকবে। আপনি বেসিক থেকে বাবলে চলে যাবেন, বাবলে গিয়ে আপনার এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন যে কি কি অপশন আমি পাচ্ছি ক্যাপকাটে। তো এই যে বিভিন্ন রকম বাবল আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। এই যে এখন এখানে সুন্দর করে টেক্সটের জন্য অনেক রকম মানে লোয়ার থার্ড টাইপেরও জিনিস এখান থেকে আর কি ইউজ করতে পারবেন বলতে গেলে। এগুলা খুবই লাইট ওয়েট অ্যান্ড ইজি টু ইউজ, ইজি টু এডিটিং। যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট হবে, এডিট হবে। যেমন এইখানে দুইটা টেক্সটে আনি, ইভেন স্ক্রিন থেকেও আমি এটা ধরতেছি এটা সরাইতে পারতেছি, এটা ধরতেছি এটা সরাইতে পারতেছি স্ক্রিন থেকেই। আবার এটাতে এখান থেকেও ক্লিক করে করে কাজ করা যায়। ইজি টু এডিট, ইজি টু ইউজ অ্যান্ড লাইট ওয়েট, এইটার জন্য হচ্ছে আপনাদের ক্যাপকাট নিয়ে একটু আগ্রহ থাকতেই পারে, এই হচ্ছে বিষয়। তো টেক্সটের বিষয় মোটামুটি এগুলা ছিল, দেখি আরো কিছু আছে নাকি। আচ্ছা, টেক্সট টু স্পিচ, এটাও দেখাই দিই। টেক্সট টু স্পিচের অপশন তো বুঝিনি, যে আপনার টেক্সট থাকবে সেখান থেকে স্পিচ, সেটাও করা যায় ক্যাপকাট থেকে, যদিও সেটা আমরা এআই দিয়েই কাজ করি, এখান থেকে করি না, আরো প্রফেশনাল ওয়েতে এআই দিয়ে সেটা করবেন। সে বিষয়েও আমাদের হচ্ছে মানে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যা যা দরকার সবকিছু নিয়েই প্ল্যান করতেছে স্যার, সে বিষয়ে পরে অ্যানাউন্সমেন্ট আসবে, সমস্যা নেই। আচ্ছা, ইফেক্টস, এগুলা ডান। এবার আসি, এই টেক্সট তো ভাই এগুলা টেক্সটের ডিজাইন দেখাইলেন, কিন্তু টেক্সটে আরো কিছু বিষয় তো থাকে। এই টেক্সটটা
ডিজাইন আছে কোনো? অ্যানিমেশন তো প্লে হচ্ছে না কেন? আচ্ছা, আমাদের ডিজাইন কনফার্ম আছে করুন, এখান কিন্তু থেকে একটা এটা রাখেন, ঠিক চলে আছে? যাবে আবার। এই যে যে ভাই, এটা আমি যদি এইভাবে যে কোনো একটা টেক্সট আনি, এই টেক্সট তো ডিজাইন তো করা শিখাইলেন, খুব সুন্দর ডিজাইন করে ফেললাম, ভালো। এখন এই টেক্সটটা তো হঠাৎ করে আসতেছে, এটার একটা অ্যানিমেশন দরকার না? আপনি এখন এই বেসিক এর উপরে এই যে অপশন গুলো পাচ্ছেন, এই টেক্সট গুলো নিয়ে আরো কিছু অপশন আপনি উপরে পাচ্ছেন, অ্যাজ ইউজুয়াল আপনি উপরে পাবেন অ্যানিমেশন, অ্যানিমেশন ইন, অ্যানিমেশন আউট। অর্থাৎ এটা যখন টেক্সটটা প্রথমে লেখা উঠবে, কিভাবে উঠবে এবং কিভাবে চলে যাবে। তো এখানে আপনারা নানান রকম প্রিসেট পাবেন, যেগুলা খুব সহজে সুন্দরভাবে ইউজ করতে পারবেন, একদম কোনো পিসি স্লো হবে না, কিচ্ছু না। এতগুলা থাকবে না এই প্রো ছাড়া। সো আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন, এটাতে জাস্ট ক্লিক করবেন, এইটাতে সিলেক্ট থাকা অবস্থায়, এই টেক্সটে সিলেক্ট থাকা অবস্থায় আপনি জাস্ট যে কোনোটা ক্লিক করবেন, ক্লিক করলেই দেখা যায়। এখন আপনার যেটা ভাল লাগে, এটা ভাল লাগছে, আচ্ছা এটাই থাকুক, কিন্তু এটা আরেকটু স্টাইল হয়ে আসবে, আরেকটু সময় নিয়ে আসবে। এই যে এই যে টেক্সটের অ্যানিমেশন যে ইন, এইখানে এটা সিলেক্ট করছেন, এখন এইখানে এই যে নিচে চলে যান, এইখানে এটা বাড়ায় দেন, দেখবেন এটা অনেক সময় নিয়ে আসতেছে, এই যে সময় নিয়ে আসতেছে, সেম টু সেম। আপনি হচ্ছে যে এই টেক্সটটা যখন চলে যাবে তখন আপনি আউটে গিয়ে একটা অ্যানিমেশন দিয়ে দেন, এই অ্যানিমেশনটা ভালো লাগছে, এটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতেও পারবেন। তো এখান থেকে কি কি রকমের প্রিসেট আছে অ্যানিমেশন আউটের জন্য আপনি দেখবেন, যাচাই করবেন ক্লিক করে করে, এবং আপনার প্রজেক্টের সাথে, স্ক্রিপ্টের সাথে যেটা যায়, টেক্সটের সাথে, ডিজাইনের সাথে, সেরকম একটা আপনি সুন্দরভাবে নিজের ক্রিয়েটিভিটি অনুযায়ী ইউজ করবেন। লুপ হচ্ছে যে পুরা টেক্সট জুড়ে যতক্ষণ টেক্সটটা থাকবে, আমাদের অনেক সময় লাগে এরকম যে যতক্ষণ টেক্সট থাকবে ততক্ষণই একটু নাড়াচাড়া করবে, একটু ডিজাইন থাকবে, একটু পালস থাকবে, একটু ব্লিঙ্ক করবে, এই সমস্ত ডিজাইন হচ্ছে এই লুপের মধ্যে পেয়ে যাবেন। তো এই টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় যেটা আপনি সিলেক্ট করবেন, যে ধরনের ডিজাইন বা অ্যানিমেশন, ননস্টপ অ্যানিমেশন বলতে পারেন, সেটা চলতে থাকবে। সো এই ধরনের ডিজাইন কিন্তু আমরা বিভিন্ন রকম, বিশেষ করে ডকুমেন্টারি প্রজেক্ট বা নানান রকম প্রজেক্টে দেখি যে টেক্সট একটু নড়তেছে পুরো টাইমটাই, কয়েক সেকেন্ড জুড়ে একটা টেক্সট থাকে কিন্তু ওটা একটু ডিজাইন হয়ে থাকে পুরো টাইমটাই। এটা লুপ থেকে আপনারা যে কোনো রকমের ডিজাইন করতে পারবেন। এখন ভাই এই ডিজাইনটা তো করছেন কিন্তু এটা খুব ফাস্ট সম্পূর্ণ চলে যাচ্ছে, একটু আস্তে আস্তে হলে ভালো হইতো। আপনি এই যে সেম কাহিনী, এখানে সিলেক্ট করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন স্পিড, স্পিডটা বাড়ায় দিলে আস্তে আস্তে হবে সে। সম্পূর্ণ ডেলিভারি, ফ্রি ডেলিভারিতে 1 টাকা ছাড়। এই যে থেমে গেল, আবার হচ্ছে। তো এটা কোন কোন কাজে লাগবে বুঝতেই পারতেছেন যে অনেক সময় আমাদের এই যে ব্র্যান্ডের জন্য আপনি কাজ করতেছেন, তাদের পেজের যে লোগো, তাদের ব্র্যান্ডের যে লোগো, সেই লোগোটা অনেকক্ষণ পর পর একটু ডিজাইনের হয়ে আসার জন্য, বা টেক্সট একটা, এখানে পুরা টেক্সটটা স্টিল আছে অনেকক্ষণ, তো এটা যাতে দর্শকদের হুক করে, একটু দর্শক বারবার ওই জায়গায় নজর যায়, এই জন্য আপনি ওখানে একটু পর পর এরকম ডিজাইন দিয়ে দিতে পারেন, যে একটু পর 1 পর টাকা এটা ছাড়ে। এরকম নড়তেছে। এটার জন্য যেটা করবেন, আরেকটা জিনিস শিখানো হয়ে গেল আর কি এই উদ্দেশ্যে। আপনি অনেক সময় আমাদের লাগে যেটা প্রিমিয়ার প্রোতে আপনাদের হোল্ড সেগমেন্ট বা স্ক্রিন ফ্রিজ, যে আমাদের মনে হচ্ছে এই ভিডিওটা চলতেছে চলতেছে, এই জায়গায় এসে ভিডিওটা একটু স্টিল থাকবে, ফটোর মতন হয়ে থাকবে, বা এই টেক্সটাই এই জায়গায় এসে স্টিল হয়ে থাকবে। তো এই রাইট ক্লিক করে যে কোনো জিনিসেই এখন আপনি এটা অ্যাপ্লাই করবেন। এটা তো মনে হয় করা যাবে না, কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা টেক্সট প্রিসেট আমরা নিছি, আপাতত ভিডিওতেই দেখাই। এটা কই, ওয়েট, ক্রিয়েট কম্পাউন্ড, ফ্রেম হোল্ড সেগমেন্টের অপশনটা হচ্ছে যে এই দিক থেকেই তো করলাম সেদিনই, চেইন ক্লিপ, রিপ্লেস ক্লিপ, এডিট, আচ্ছা এডিট থেকে
তো এবার এডিটের মধ্যে চলে গেছেন। ওকে, আপনি রাইট ক্লিক করার পরে এই ভিডিওতে রাইট ক্লিক করার পরে এডিটে গেলে আরো কিছু এডিটের অপশন পাবেন। ওকে, এখান থেকেও দেখতে পাচ্ছেন ফ্রিজ, রিভার্স, মিরর। তো এই ফ্রিজ অপশনটার কাজ কি? কাজ হচ্ছে যে ফ্রিজ করে দিলে এখানে একটা পোর্শন ক্রিয়েট হবে ফ্রিজ। এই যে লোকটা কিন্তু নড়তেছে না। তো এটা আমাদের অনেক সময় লাগে, আপনাদের যখন লাগবে তখনই বুঝবেন। তো এটা দিয়ে দিলাম যে না, এই জায়গায় এসে এই লোকটা স্টিল হয়ে থাকবে, পরে আবার ভিডিও চালু হবে, এটার জন্য আর কি এই জিনিসটা দেখাই দিলাম। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো টেক্সটে আমরা ছিলাম। টেক্সটের অ্যানিমেশন, ট্র্যাকিংটা ইম্পর্টেন্ট, ট্র্যাকিংটাও দেখাই দেই। ক্লাস কতক্ষণ আছে? আবার তো আপনাদের মনে হয় আরেকবার জয়েন হওয়া লাগবে। ওকে, 7 মিনিট আছে। এত টাইম লাগতেছে কেন ক্যাপকাটেও? ওকে, সমস্যা নাই, আজকে তো প্রথম ক্লাসে হালকা পাতলাই দেখানোর, আরো কিছু বিষয় যেগুলো বাকি থাকবে নেক্সট ক্লাসে দেখবেন আপনারা। দেন প্রজেক্টে চলে যাব সরাসরি আমরা। অনেক কিছুই দেখবেন যে চোখের পলকেই দেখানো হয়ে গেছে। ট্র্যাকিং এর কাজ তো জানেনই, যেমন হচ্ছে আমাদের অনেক সময় লাগে যে এই লোকটা হাঁটতেছে, এই লোকের সাথে সাথে ট্র্যাকিং হবে টেক্সট। এখানে তো মুভএবল বস্তু দরকার আমাদের, লাইক এইরকম ভিডিও দরকার, তাহলে ভালো হয়। আর টেক্সটটাকে আমরা ছোট করে দিব, অ্যানিমেশন রিমুভ করে দিব। এই যে এখানে এসে আবার টেক্সটটাতে হচ্ছে অ্যানিমেশনে গিয়ে, লুপে গিয়ে এটা আবার এই যে নান করে দিলে এখানে এটা হচ্ছে কোনো অ্যানিমেশন আসবে না। ওকে, অ্যানিমেশন আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ট্র্যাকিং, যে এই লোকের কোনো একটা বস্তুর সাথে সাথে এই টেক্সটটা অটোমেটিক নড়বে ফ্রেম বাই ফ্রেম। সো আমরা এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় ট্র্যাকিং অপশনে চলে যাব, ট্র্যাকিং এ ক্লিক করব। নান থেকে আমরা এই ট্র্যাকিং সিলেক্ট না থাকলে সিলেক্ট করে ট্র্যাকিং এ ক্লিক করব। এখন এইখানে একটা সেটিং আছে, এই দুইটা জিনিস আপনারা সিলেক্ট অফ করে দিবেন, দেন হচ্ছে বোথ সিলেক্ট রাখবেন। এখন আমাদের ট্র্যাকিং সিলেক্ট করার সাথে সাথে এই যে একটা যে পোর্শন আসছে, একটা মার্কিং আসছে, এই মার্কিংটা হচ্ছে কি? এই মার্কিংটা আপনি যেই জিনিসের সাথে ট্র্যাকিংটা করতে চাচ্ছেন, যে এই বস্তুটা নড়াচড়ার সাথে সাথে আমাদের এই টেক্সটটা নড়াচড়া করবে। তো এটা কাজ করে অনেক সময়, ভালো রকম ভাবে কাজ করে, আবার করে না। টেক্সট যেখানে রাখার রাখবেন, ফেসের সাথে সাথে এটা হালকা একটু নড়বে, এই জাতীয় একটা বিষয় হইতে পারে। বা এই চুলের সাথে সাথে ধরতে পারলে, কালারটা যদি ভালোভাবে ধরতে পারে, ভিডিওটা ভালোভাবে ধরতে পারে, তো এখানে অল্প সময়ের মধ্যে আর কি একটা, এই যে স্টার্টে ক্লিক করে দিবেন এই কোনায় এসে। তো আপনার যতটুক টাইম দরকার ট্র্যাকিংটা, ততটুক টাইম ট্র্যাকিং হওয়ার পরে সম্ভবত ক্যান্সেল দিয়ে দিতে হয়। আচ্ছা, ও অটো ধরে নিছে, এখন আবার পিছনের অংশটুকু হচ্ছে। ওকে, ডান। এই ক্লিপটাই ধরছে শুধু। ডেলিভারি ফ্রি ডেলিভারিতে 1 টাকা ছাড়ে। তো ট্র্যাকিং এর কি কাজ বুঝতেই পারতেছেন, আর এই ধরনের এডিট বা এই ধরনের বিষয় তো আপনারা হয়তো ভিডিওতে দেখছেনই। তো এটা খুব সহজে আপনারা করতে পারতেছেন। এখানে আপনার টেক্সট এডিট যা করার পরে টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় ট্র্যাকিং এ চলে গিয়ে কত সহজে জাস্ট করতে পারতেছেন। এই জিনিসটা সুন্দরভাবে জাস্ট আপনার বসাইতে হবে একটা স্পষ্ট জিনিসের সাথে, যেটার সাথে ট্র্যাকিং করতে যাচ্ছেন। ভালো একটা ভিডিও হইতে হবে। তো এই ছিল হচ্ছে টেক্সটের বিষয় মোটামুটি। হয়তো আপাতত ক্যাপশনটাকেই দেখাই দিব, ক্যাপশনটাতে পরে আসি। কিছু ট্রানজিশনের ব্যাপারে আসি। ট্রানজিশন ক্যাপকাট প্রোতে বা ক্যাপকাটে হচ্ছে যে, ধরেন আপনি যে কোনো জায়গায় ট্রানজিশন বসাইতে পারবেন না। এই ফুটেজ থেকে ধরেন, এটা বাদ দিই, আপনি এইভাবে বসাইছেন যে এখানে তো একটা ফুটেজ যাচ্ছে,
এখন এই ফুটেজ থেকে পুরো যখন এই বাংলাদেশে ফুটেজে আসবে, এই ফুটেজটা তো একই লেয়ারে নাই, অন্য একটা লেয়ারে আছে। এখন আপনি এখানে ট্রানজিশন ইউজ করতে পারবেন না। দেখেন এই যে ট্রানজিশন অপশন, লেফট সাইডে আমাদের মিডিয়া ছিল, টেক্সটের এখান থেকে ব্যবহার দেখাইছি, এখন আমরা ট্রানজিশনটা দেখাচ্ছি। তো এখানে অনেক রকম ট্রানজিশন আপনারা পেয়ে যাবেন আলাদাভাবে, প্রতিটা অপশনে, গ্লিচের অপশনে গ্লিচ, বেসিক, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন এবং যেটা যেখানে মানাবে মানানসই ট্রানজিশন ইউজ করবেন। তো এখান থেকে আপনারা প্লাসেও ক্লিক করতে পারেন অথবা ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে। তো এখানে কিন্তু এটা বসবে না, কি বলতেছে এখানে, মূলত যা বলতেছে তা হচ্ছে যে পরপর দুইটা ট্র্যাক পাচ্ছি না, তাই ট্রানজিশন দিব না। তো এজন্য হচ্ছে যে আমাদের যেটা করতে হয় ক্যাপকাটে, অবশ্যই পাশাপাশি বসানো ট্র্যাকের উপরে ট্রানজিশন বসাইতে হয়। এখন প্রজেক্ট করার ক্ষেত্রে আমরা কিভাবে কি এগুলো মেনটেন করে থাকি সেটা প্রজেক্ট যখন দেখাবো তখনই আপনারা দেখবেন। আপাতত ব্যবহারগুলো জাস্ট দেখাই দিই, যাতে তখন প্রজেক্ট দেখতে সহজ হয়, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এই যে এখন কিন্তু পাশাপাশি, এই যে এখানে ম্যাগনেট ম্যাগনেট আকারে দেখতে পাচ্ছি, পুরা পাশাপাশি দুইটা হচ্ছে আমাদের মিডিয়া লাগানো আছে। দুইটা মিডিয়া পাশাপাশি থাকা অবস্থায় আপনি যে কোনো ট্রানজিশন এখানে এই যে মাঝখানে এনে রাখলেই ওকে দিয়ে দেন, ইউজ করতে পারবেন। আপনার যদি গ্যাস্ট্রিক এবং কোষ্ঠ আপনি একটু কন্ট্রোল কন্ট্রোল চাপ দিয়ে ধরে কিবোর্ডের মাউসের হুইলটা আপনি যদি আপ ডাউন করেন তাহলে এই যে ট্র্যাক লাইনটা ছোট বড় করতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে, আপনি পুরো কিবোর্ড থেকেই করতে চাচ্ছেন তাহলে কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ডের প্লাস বাটন এবং মাইনাস বাটন চাপ দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন। এবার যদি ডানে যাইতে হয়, যে আমার লেয়ার তো এখানে শেষ হয়ে গেছে কিন্তু আমার কাজ আরো ডানে, যাচ্ছে, ক্লাস শেষ হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রিমাইন্ডার দেওয়ার জন্য। ক্যাপকাট হচ্ছে, এটা তো অফিসিয়াল ফ্রি অ্যাপ। সো আপনি হচ্ছে যদি আপনি পিসিতে গিয়ে ক্যাপকাট লিখে ক্যাপকাট ডাউনলোড লিখে সার্চ দেন, আপনি ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে উপরে দেখতে পারবেন, বা যে কোনো ওয়েবসাইট থেকে ভালো ডাউনলোড করার মতো, যেমন ইয়া থাকে সফটনিক। তো আপনি ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি সিম্পলি ডাউনলোড দিয়ে ইনস্টল করে করবেন আপনার পিসিতে, কোনো প্যারা নাই। এই যে ডাউনলোড বাটন আছে, এখানে ডাউনলোড ফর ফ্রি। তো জাস্ট বিষয় হচ্ছে ফ্রিতে আপনি এই সব অপশন পাবেন না, যেমন অনেক ট্রানজিশন আমরা জানি, বিভিন্ন রকম ট্রানজিশন আমরা দেখি একটা ভিডিওতে, তো এখানে অনেক রকম ট্রানজিশন আছে, এই সব ট্রানজিশন এখানে দেখবেন লক করা আর কি। তো আপনি যদি একটু প্রোটা নেন, প্রোটা নিয়ে কিনে নিলে ওই সবগুলো আর কি আনলক পাবেন, আরো বেশি আপনার এডিটিংটা আপনার আরো ভার্সেটাইল হবে, এটাই জাস্ট। অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে রকমের দিছিল আলামিন ভাই, ওই রকমের এটা দেওয়া যায় না? অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো পুরো সফটওয়্যারটাই ইউজ করা লিগ্যাল না, অর্থাৎ হচ্ছে যে সফটওয়্যারটাই প্রিমিয়াম, তো ওটা হচ্ছে পুরো সফটওয়্যারটাই ক্র্যাক ভার্সন। আর এটা হচ্ছে এটা হচ্ছে ক্যাপকাট একটা সফটওয়্যার, এটা ওরা আইডি সিস্টেম রাখছে, যে আপনার জিমেইলে আপনি যদি কিনেন, বা এমন একটা জিমেইল যে জিমেইলে প্রোটা অ্যাক্টিভ করা আছে, তো সেই জিমেইল দিয়ে লগ ইন করলে, যেমন এই যে এখানে জিমেইল আসবে, এই যে এই জিমেইল দিয়ে লগ ইন করলে লগ ইন সিস্টেম থাকে, তো আপনি তখন এটা আপনার প্রোটা আপনার অ্যাকাউন্টে চলবেই, সেম সেম সফটওয়্যারই, আপনার কোনো সফটওয়্যার ডাউনলোড করা লাগবে না। আপনার স্ক্রিনটা শেয়ার নাই তো, স্ক্রিন দেখা যাইতেছে না। ও আচ্ছা আচ্ছা, খেয়ালই নেই, ওয়েট ওয়েট ওয়েট। থ্যাংক ইউ ভাই। তো যেটা বলছিলাম যে এই যে ক্যাপকাট ডাউনলোড লিখে সার্চ দিলে ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট একদম উপরে চলে আসবে, www.capcut.com। এখান থেকে এই যে ডাউনলোড ফর ফ্রি বা ডাউনলোড বাটন ক্লিক করে সিম্পলি ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন। জাস্ট প্রো জিনিসগুলোর জন্য আপনার, এখন যেটা বললেন যে স্যার হচ্ছে যে
দেখি কেউ জয়েন করলো কিনা। আস্তে আস্তে জয়েন করলে তো সমস্যা ক্লাসের মাঝখানে। ওকে, দেখি তো সব ঠিক ভাইয়া আছে। ওকে, ভাইয়া একটা হ্যাঁ কথা হ্যাঁ ভাইয়া, বলতাম, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। মানে ম্যাকবুকের জন্য কি কোনো রেস্ট্রিকশন আছে কিনা, ম্যাকবুকও কিভাবে সার্চ দিয়ে ইয়ে করে ডাউনলোড করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, ম্যাকবুকের জন্য আপনি ম্যাকবুকের যে ভার্সন, ম্যাকবুক লিখে সার্চ দিয়ে নেওয়া হবেন। আশা করি আচ্ছা। জি ম্যাকবুকও ভাইয়া। ইউজ করতে পারবেন, প্রবলেম নাই। কিন্তু ওই যে সেম প্রোটা আর প্রো নিয়ে যেটা বললেন যে স্যার আমাদের ব্যবস্থা করে দিতে পারে কিনা, এইটা প্রোটা স্যার এটা নিয়ে আপনাদেরকে ব্রিফ দিবেন। আমার সাথে আলোচনা করছেন, কিন্তু আপাতত না বলি স্যার, যেহেতু এটা একসাথে হয়তো স্যার বলবেন ওনার প্ল্যান অনুযায়ী এটাই ভালো হবে। তো অবশ্যই সেটা নিয়ে স্যারের চিন্তা ভাবনা আছে। এটা তো জাস্ট কোর্সটা শুরু, একটু ধৈর্য ধরেন, স্যার সাথে যোগাযোগ রাখবেন, এটা নিয়ে জানাবে। তবে এইটুকু আপনাদের জন্য আর কি সুসংবাদ দিচ্ছি যে এটার ব্যবস্থা করা হবে। তো ভালো রকম কোনো একটা ব্যবস্থা করা হবে, অল্প মূল্যে দেওয়া যায় কিনা বা কিছু একটা করা যায় কিনা স্যার এটা নিয়ে দেখতেছে। এমনিতে তো অনেক দাম, তো একটু এত দাম দিয়ে তো ইউজ করাটা একটু মুশকিল। তো আপনাদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা এটা নিয়ে স্যার আলোচনা করবে। আগে স্যার নিজে একটু ভালো রকম ভাবে রিসার্চ করতেছেন। আচ্ছা, তো যেখানে ছিলাম যে ট্রানজিশন, ট্রানজিশন তো আমি জুম জুম করে নিলাম। এখন কথা হচ্ছে যে এরকম জুম করে নিলে আপনার দেখবেন আরো ডান সাইডে লেয়ারের যে ডান সাইডের অংশগুলো, এটাতে আপনারা এখানে মাউস ক্লিক করলে হচ্ছে যে উপরে নিচে হয়, ডানে বামে কিভাবে যাবেন, এটা এই যে এখানে আপনার যে ট্র্যাকপ্যাড, এটা ধরে আপনি ডানে বামে যাইতে পারেন। আর একটা হচ্ছে অল্টার চাপ দিয়ে যদি মাউস এর হুইল আপনি আপ ডাউন করেন, তখন এটা ডানে বামে যাবে। তো আপনি এভাবে এখানে কাজ করবেন, আবার বামে আসবেন, এভাবে কাজ করবেন। সেটা কিভাবে? অল্টার চাপ দিয়ে ধরে মাউসের হুইলটা আপ ডাউন, আর কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউসের হুইলটা আপ ডাউন করলে এই যে লেয়ার ছোট বড় হবে, যেটা আমাদের অহরহই লাগবে ভিডিও এডিটের ক্ষেত্রে। তো আমি কন্ট্রোল চাপ দিয়ে মাউসের হুইলটা উপর দিকে নিচ্ছি, তো আমি দেখতে পারতেছি যে ট্রানজিশনের অংশটুকু কতটুকু। এখন আমি চাচ্ছি এত আস্তে ট্রানজিশন হইলে হবে না, এইখানে সিম্পলি ধরে আপনারা এই যে ছোট করে দেন ট্রানজিশনটুকু। এখন দেখবেন একটু তাড়াতাড়ি হয়ে গেছে, ট্রানজিশন কিন্তু হচ্ছে। আবার চাচ্ছেন ট্রানজিশন খুব স্লোলি হবে, সুন্দর দেখা যাবে, এই যে এটাকে টান দিয়ে ধরে এখানে মাউসটা নিয়ে আসলেই টান দিয়ে ধরে বড় করে দেন, দেখেন কি আস্তে ধীরে ট্রানজিশন হচ্ছে। এখন এখানে অনেক রকম ট্রানজিশন আছে, এগুলা সব দেখানোর কিচ্ছু নাই, জাস্ট সিম্পলি এখানে যেটা এই যে বসাই দিবেন ওই সাইজে এটা বসে যাবে। আপনার এটা আগে ট্রানজিশন ভালো লাগতেছে না, আপনি আরেকটা কিন্তু বসে গেছে, এই যে ওইটা ভালো লাগতেছে না, আমি অন্যরকম কিছু চাচ্ছি, এটা এনে বসাই দেন। এই যে ট্রানজিশনের কাজ বলতে গেলে এখানেই শেষ। আর হচ্ছে ফিল্টার দেখাবো না এখন, আর কিছু কিছু ওকে, স্পিডটা দেখাই দিই, অবশ্যই অবশ্যই স্পিডটা দেখাই দিই। সিম্পলি আমাদের ভিডিওতে যদি স্পিড ইউজ করতে হয়, পুরো ভিডিও জুড়ে আমি প্রথমে দেখাই, পুরো ভিডিও জুড়েই হচ্ছে যে স্পিড, এটা এই লোকটা দৌড়াচ্ছে, না না না, আরো দ্রুত দৌড়াইতে হবে এবং ভিডিওটা আরো শর্ট হবে। তো আপনি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় এরকম আসতে পারে। এখানে বিষয়গুলো কিন্তু দেখানো হয়ে গেছে, অনেক কিছু মিল পাবেন। এই যে স্কেলিং, এই স্কেলিং থেকে স্কেলিং করতে পারবেন, আবার আপনি ভিডিওটা ধরে ওখান থেকে স্কেলিং করা যায়। ইদানিং আবার একটু মাঝে মধ্যে ঘাপলা দেখতেছি, এটা সফটওয়্যারগত ঘাপলাই হয়তো না, এই যে আছে আছে, এই যে এটা ধরেও এখান থেকে ছোট বড় করা যায়। আবার এই যে স্কেল, শুরুতেই হচ্ছে ট্রান্সফর্ম স্কেল, পজিশন, এই দেখেন এখান থেকে পজিশন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, রোটেট, রোটেট কি তো জানেনই, কিন্তু রোটেটের জন্য এখানে একটা আবার হুইলই থাকে আলাদা। তো এই টেক্সটটাকে ধরি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আপনি চাচ্ছেন এই টেক্সটটা একটু অনেক সময় টেক্সটও এই ডিজাইন করে মানুষ একটু, এই যে এরকম, এই যে রোটেট হুইলটা, এটাতে ক্লিক করে, এটাতে আপনি মাউসটা লেফট ক্লিক করে ধরে রেখে ডানে বামে নিলেই হবে। এই যে তো ভিডিওর ক্ষেত্রেও রোটেট, এছাড়া সিম্পল সব অপশনগুলা। তো ভিডিওর আমি আগে একটু অপশনগুলো দেখাই দিই, ভিডিওর ক্ষেত্রে একটু আলাদা কিছু অপশন এখানে তো থাকতে পারে। সো ব্লেন্ডের মধ্যে আপনি অপাসিটি কম বেশি করতে পারেন, আপনি স্টেবিলাইজ, কোনো প্যারা নাই। ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায়, বেসিকে থাকা অবস্থায়, ভিডিও বেসিক,
স্টেবিলাইজ এই বাটনটাতে ক্লিক করলে স্টেবিলাইজ হওয়া শুরু হবে। দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন প্রসেসিং। আপনি কি বেশি স্টেবিলাইজ চান নাকি হালকা নাকি স্বাভাবিক থাকবে রিকমেন্ডেড? ইমেজ নয়েজটা নিয়ে তেমন একটা আসলে কাজ করি না। এটা আসলে একটু নয়েজ দূর করার জন্য, কিন্তু আসলে তেমন একটা দূর করে বলে আমার মনে হয়নি। রিলাইটটা পরে দেখাবো, এটা লাইটিং এর কাজ বা কালার কারেকশন, মানে কালারের ক্ষেত্রে একটু কাজ ওটা। এখানে আর তেমন কিছু দেখানোর নাই। মোশন ব্লার ইফেক্ট থেকে ইউজ করা দেখাবো না আমি পরে। বাকি অপশনগুলা একটু হালকা অ্যাডভান্স গুলো আমি কালকে দেখাবো। স্পিডে ছিলাম আমরা, তো এই ভিডিওর স্পিড কিভাবে বাড়াবো, যেটা আমাদের কমন একটা বিষয়। এখান থেকে সিম্পলি 2x। কি সমস্যা আবার এই ভিডিওতে? চেঞ্জ স্পিড, টার্ন অফ ট্র্যাকিং। ও, এখানে এই ভিডিওর সাথে ট্র্যাকিং আছে। আরে বাবা, ট্র্যাকিং সম্পন্ন ভিডিওতে সে দিবে না স্পিড। এই ভিডিওর সাথে যেহেতু এই ট্র্যাকিং এর লিংক আছে, ওই যে টেক্সট ট্র্যাকিং করছিলাম, তো এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় স্পিডে চলে যাব, আমি স্পিড বাড়াই দিতে পারবো এইভাবে সিম্পলি 2x, কিংবা আমি যদি হালকা বাড়াইতে চাই হালকা, এখান থেকে আমি লিখতেও পারবো 10x, একদম যেমনটা ইচ্ছা। এখন আমি চাচ্ছি যে ভিডিওটা প্রথমে আসতেই শুরু হবে, পরে স্পিডে যাবে। এটা কিভাবে করব? একটু ডিজাইন করে এই যে কার্ভে চলে যাবেন, এই স্ট্যান্ডার্ডে স্বাভাবিকটা রেখে কার্ভে চলে যাবেন। কার্ভে গিয়ে কাস্টম ভাবেই করি সাধারণত, এভাবেও করতে পারেন। তো এখন দেখা যাবে যে প্রথমে আসতে হচ্ছে, পরে একটু এখানে গিয়ে দ্রুত হবে। এটা সিম্পলি টেনে দেন। এডিটটা দেখেন জাস্ট মনোযোগ দিয়ে, এটা আসলে বলার কিছু নাই। দেখবেন প্রথমে আসতে শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে একটু দ্রুত হবে, আবার আস্তে করে নেমে যাবে। এটা লাগবে, এটা বড় ভিডিও তো বোঝা যাচ্ছে না। আমাদের অনেক সময় এমন জিনিস লাগে যে অল্প একটা কিছু এরকম শো করে কয়েক সেকেন্ডের জন্য, আস্তে করে এসে, মানে এটা অ্যানিমেশনটা যাতে স্মুথ হয়, এই জন্য এই জিনিসটা মূলত আপনাদের লাগবে। এটা আপনারা যারা স্মুথলি কাজ করেন, বা এইটুকু করতে একটা ভেজাল হয়ে যায় অনেক সময় প্রিমিয়ার প্রোতে। তো কাস্টমে গিয়ে আমি যেটা করি কাস্টমে গিয়ে এই সবগুলাকে একদম উপরে উঠাই দেই, ডানে নিয়ে যাই। শুরু হবে একটু স্মুথলি আস্তে করে, এটারও একটু উপরে উঠাই দেই। তো এই লোকটার দৌড়টা এখন দেখেন স্মুথলি বাড়তেছে, আবার আস্তে করে কমতেছে, এই জাতীয় বিষয়ের জন্য আর কি। জাস্ট সিম্পলি এই লোকের দৌড় তো অনেক বেশি দ্রুত হয়ে যাচ্ছে, কজ হচ্ছে সব অনেক উপরে দিয়ে দিছি। তো এটা, এইখানে লেয়ারটা আপনি যদি একটু কমায় দেন, ও আর একটু আস্তে দৌড়াবে। এই হচ্ছে স্পিডের কাজগুলা সহজে করার একটা সিস্টেম। সব কিন্তু যে ম্যাগনেটিক সিস্টেমে একটা জায়গায় এসে থেমে যাচ্ছে, এরকম আর কি। সিম্পলি এই ছিল স্পিডের কাজ, যে পুরো ভিডিও জুড়ে স্পিড কিভাবে বাড়াবেন, আবার কার্ভের মাধ্যমে কিভাবে এক জায়গায় বাড়াবেন আরেক জায়গায় কমাবেন। আপনি চাইলে এইখানে এসে স্পিডটা কমে যাবে, আবার এখানে এসে বেড়ে যাবে, এমনও করতে পারেন। স্মুথ স্লোমোটা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে বিষয়গুলো স্মুথলি হবে অটোমেটিক। তো এক জায়গায় বাড়া কমার জন্য হচ্ছে কাস্টমলি ইউজ করা, এছাড়া কিছু সিস্টেম নিজেরাই ওরা দিয়ে রাখছে প্রিসেট আকারে। সেম ভাবে ভিডিওর অ্যানিমেশন কিভাবে, ভিডিওটা যখন এখান থেকে শুরু হবে, ধরেন এটা আলাদা লেয়ার, কোনো ট্রানজিশন না, ভিডিওটা শুরুর ক্ষেত্রে ভিডিওটা কি অ্যানিমেশনে শুরু হবে সেই অ্যানিমেশন পেয়ে যাবেন। কম্বোটা টেক্সটের মতনই, পুরো ভিডিও জুড়ে একরকমের অ্যানিমেশন থাকবে। এই যে পুরো ভিডিও জুড়ে একটা অ্যানিমেশন, এটা সাধারণত আমরা অনেক সময় প্রজেক্টে দেখাবো, যখন ফটো ইউজ করব, এই লোকের কথার সাথে মিল রেখে একটা ফটো ইউজ করছি আমরা, ভিডিও পাই নাই, বা ওনার ওই যে ওষুধের বোতল উনি দেখাবে, তখন সেটা একটু ডিজাইন হয়ে আসবে, আবার ডিজাইন হয়ে চলে যাবে। সেই জিনিসটার জন্য আমাদের লাগবে। এটা যেমন কোনো ফটো আনলে বোঝা যেত আর কি। আমি এগুলো প্রজেক্টে আপনারা দেখবেন। অ্যানিমেশনের ক্ষেত্রে কম্বোর কাজটা কি অ্যানিমেশনের ক্ষেত্রে দেখবেন। আজকে আর বেশি না দেখাই, অনেক কিছু যেহেতু ছিল, অ্যাডজাস্টমেন্টও পরে দেখাবো। কালারের কাজ আর অডিও নিয়ে কাজ, আরো কিছু টুকটাক কাজ যেগুলো বাকি আছে এগুলো পরে দেখাবো। অডিওর ক্ষেত্রে মজার ব্যাপার আছে, সহজে সুন্দর অডিওর প্যানেলে আপনি অডিওর কাজগুলো করে ফেলতে পারবেন। এই বাকি কাজগুলো একটু কালকে দেখায়, আমরা একটু প্রজেক্ট করে দেখাবো কিভাবে কি।
তারপর আপনারা এগুলো নিয়ে নিজেরা নাড়াচাড়া করলে দেখবেন যে কত সহজেই এডিট করতে পারতেছেন এবং আপনার পিসিতে যেমন পিসি হোক স্মুথলি সুন্দর সুন্দর কাজ করতে পারতেছেন, এই আর কি বিষয়গুলা। তো আজকে হচ্ছে যে কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে, যে যা যা দেখাইছি আমি জানি না, আমি হয়তো একটু তাড়াহুড়া করছি, তো বিষয়গুলোর ক্ষেত্রে ওইভাবে অ্যাডভান্সে বা ডিটেলসে যাই নাই। আহ, কোনো কিছু হয়তো একটু বেশি কঠিন লাগতে পারে বা মিসিং লাগতে পারে বা কেউ মিস করছেন কিছু, তো কোশ্চেন থাকলে এখন আপনারা হচ্ছে যে কোশ্চেন করতে পারেন, আর তা না হলে হচ্ছে ক্লাসটা আপাতত শেষ করে দিব। এটা দুই একবার দেখলে তো যেটা দেখাইছেন এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। হ্যাঁ হ্যাঁ, আমি তো মোটামুটি একটু ওই আঙ্গিকে দেখাইছি যারা হচ্ছে এডিটিং করে এবং এর থেকেও কঠিন একটু একটু ক্রিটিক্যাল সফটওয়্যার প্রিমিয়ার প্রো নিয়ে যারা করে, বা আফটার এফেক্টস জি এ জি যারা কোর্স করছেন আপনারা, ওই জাতীয় তাদের আঙ্গিকে এই জন্য অনেক কিছুই দেখাইনি, ওইভাবে ডিটেলসে বলি নাই যে ট্রানজিশন কি জিনিস, কেন ট্রানজিশন লাগে ভিডিওতে। দেখা গেছে এটা নিয়ে আলাদা চ্যাপ্টারই থাকে ওই সমস্ত বড় কোর্সে, এটা তো ওই জাতীয় ভাবে না, মাস্টার ক্লাস তো বুঝেনি কি জিনিস, তো এটা কিন্তু মাস্টার ক্লাস, এই জন্য কিন্তু ওইভাবে যায়নি। সো এই হচ্ছে বিষয়। কালারের ক্ষেত্রে তো কালার নিয়ে লেকচারই দেন স্যার আধা ঘন্টা, যে কালারের কাজ কেন আমরা করি, এই সেই এগুলা কিন্তু থাকবে না কালকে। কালারের কাজটা কিভাবে ক্যাপকাটে করা যায় ওগুলা দেখাই দিব, এরকম আর কি। তারপর আদাব এর স্যার। জন্য কারো কোনো কোশ্চেন থাকলে হচ্ছে যে ওইভাবে বলতে পারেন আলাদা। ক্লাসটা আমাদেরকে একটু গ্রুপে দিয়েন, আর ওই সফটওয়্যারটার ব্যাপারে একটু আলামিন ভাইয়ের সাথে ওইটা একটু হচ্ছে কথা যে বলে স্যার আমাদেরকে জানাবে, একটু। স্যার সব রেডি করে আপনাদের ব্যাপারে একটা, জি 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 যেহেতু আদাব ক্যাপকাট স্যার। শেখানো হচ্ছে, আর ক্যাপকাটের ক্ষেত্রে আমি একটু বলে নেই, ক্যাপকাট পুরোটা ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে হচ্ছে যে স্যার অবশ্যই এটা নিয়ে কি করা যায় ওটা বলবে স্যার, এই জন্য আমি এখন আর কি বলতেছি না। আর হচ্ছে যে এই তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপু আপু বলেন। হ্যাঁ, আদাব। আমি বলতেছিলাম যে ক্যাপকাট তো এই যে ফ্রি যে ভার্সনটা আছে আর কি, ফ্রি ইউজ করলে অনেক সময় লোগো চলে আসে। এটা কি আসবে? আমি তো উম, আচ্ছা আচ্ছা, ফ্রিটাতে না লোগো আসে না, আমি আসলে ফ্রিটা একদিনও ইউজ করিনি, আমি নামানোর পরেই মানে হচ্ছে প্রিমিয়ামটা ইউজ করতেছি আগে থেকে আর কি, ও, ইউজ করতাম তো, কিন্তু আগে কাজ করতাম না এই ক্যাপকাট প্রোতে আর কি। কিন্তু আমার পাশের জন এখন ক্যাপকাট প্রো ইউজ করে, কিন্তু বেশ কিছুদিন প্রথমে ক্যাপকাটটা শিখছে হচ্ছে ক্যাপকাট দিয়ে, নর্মালটা দিয়ে। তো সে সেটা দিয়ে প্রজেক্ট করতো, জাস্ট হচ্ছে যে সবকিছু অপশন তার ছিল না, এইটুকুই। কিন্তু লাস্টে ক্যাপকাট বা ক্যাপকাটের লোগো আসতো না তার, মোবাইলেরটা জানি না। তো কিন্তু তার হচ্ছে লোগো আসতো না কোথাও, এরকম কোনো সমস্যা হইতো না, জাস্ট হচ্ছে জিনিসগুলো আনলক থাকতো, কিছু ট্রানজিশন আনলক, অনেক ইফেক্টস স্টিকার আনলক। আর হচ্ছে ক্যাপশনের ক্ষেত্রেও মনে হয় বাংলা ক্যাপশন ইউজ করার ক্ষেত্রে এগুলো আনলক থাকতে পারে, বা এই যে অ্যানিমেশন যে যা যা দেখাইলাম টেক্সটের ক্ষেত্রে, অনেক অ্যানিমেশন যে এখানে দেখতে পাচ্ছেন, এইসব এগু- অ্যানিমেশন পাবেন না, এগুলো সব আনলক এগুলো থাকবে এই। সবকিছু তো মানে ফ্রি ফ্রি ভার্সনে মানে মিলে না। না না, মিলবে না, হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে যে প্রথমে কয়েকটা হয়তো থাকবে, শেষে থাকবে না। ইউজ করতে পারবেন হয়তো এখানে, আমি যতদূর মনে হয় দেখছিলাম সেদিন ইউজ করা যায়, কিন্তু এক্সপোর্ট দিতে গেলে বলে যে প্রো একটা জিনিস আপনি ইউজ করছেন, প্রো একটা এলিমেন্ট ইউজ করছেন, তো আপনি এক্সপোর্ট দিতে হইলে আপনার হচ্ছে এক্সপোর্ট দিতে পারবেন না, আপনার প্রিমিয়াম ভার্সন লাগবে, এরকম কিছু মনে হয় চায়। তো হ্যাঁ, আপনারা আপাতত হচ্ছে প্র্যাকটিস করেন, ক্যাপকাটটা ইনস্টল করেন, ক্যাপকাটে একটা প্রজেক্ট করেন, কাটাকাটিটা কাটাকাটি করেন, এই বিষয়গুলো গিয়ে দেখেন, এখানে কিছু টেক্সট নিজের মতো এডিট করেন। আজকে যা যা দেখাইলাম এই বিষয়গুলা দেখেন, আপনি স্মুথলি করতে পারতেছেন কিনা, ভালো লাগতেছে কিনা। দেন হচ্ছে যে আরো কিছু অ্যাডভান্স জিনিস কালকে নেক্সট ক্লাসে দেখবেন, দেন প্রজেক্ট দেখবেন আপনারা, তারপরে প্রজেক্ট কিন্তু স্যারের থেকে নিবেন, প্রত্যেকে আলাদা আলাদা প্রজেক্ট করবেন, কারটা সুন্দর হয় কি অবস্থা, এই আর কি। ঠিক আছে। আর হচ্ছে যে উম, একটা বিষয় একটু বলি, প্রিমিয়ার প্রো তো অবশ্যই আপনাদের ভুলে গেলে হবে না, যে না প্রিমিয়ার প্রো, প্রিমিয়ার প্রোতে যা যা করা যাবে, কাস্টমলি যা যা করা যায়, যে আপনাদের যাদের আমি বলি এখানে এই কার কি মনোভাব রাখবেন, যাদের হচ্ছে চিন্তা ভাবনা যে ভাই আমার একটু বেসিক এডিট লাগবে কিন্তু আমি নিজেই করতে চাই, আমি ব্যস্ত থাকি, আবার আমার হচ্ছে কোনো একটা, কিংবা আমি বিজনেস করি, আমার এডিটটা চালায় নেওয়ার জন্য প্রিমিয়ার প্রো না শিখে আমি একটু বেসিক ভাবে আরো সহজ, কিন্তু আবার মাঝে মধ্যে একটু কঠিন 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 কাজগুলো একটু সহজে করতে পারি কিনা, তো তাদের জন্য হচ্ছে যে ক্যাপকাট আপনারা অবশ্যই শিখবেন, প্লাস অন্য যারা আছেন
যে না আমি খুব কঠিন কঠিন কাজ শিখবো, কঠিন জায়গায় জব করব, যেখানে তো অবশ্যই আপনার প্রিমিয়ার প্রোটা পারেন এরকম রিকোয়ারমেন্ট নিজের মধ্যে রাখাই লাগবে, স্কিল রাখাই লাগবে। তো তাদের জন্য হচ্ছে ক্যাপকাট এগুলা সব জানা লাগবে। কেন? আপনার ক্যাপকাট এডিট করতে দিল তখন, কিংবা আপনি অফিসে বা আপনাকে হচ্ছে বললো যে খুব কম টাইমের মধ্যে একটা ধুমধারাক্কা এডিট করে দাও, কিংবা এমন একটা পিসি দিল যে ওটাতে স্লো, প্রিমিয়ার প্রোতে আপনি সুন্দরভাবে এডিট করতে পারতেছেন না, ট্র্যাকিং করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো আপনি ক্যাপকাটটাও পারেন, আপনি ক্যাপকাট দিয়ে করে দিলেন সেই জিনিসটা, বা এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, আরো কিছু অ্যাডভান্স কাজ যে সহজে করা যায় ওইটাই তো আসলে মূলত দেখানোর বিষয়, তো নেক্সট ক্লাসে দেখাবো। কিন্তু যাদের হচ্ছে যে এডিটিং নিয়ে খুব ভালো রকমের শখ বা বড় রকমের কিছু হইতে চান, বড় কোনো স্টুডিওতে কাজ করতে চান, সামনে অনেক দূর আগাইতে চান, কাস্টমলি অনেক রকমের এডিট, যারা আমরা মুভি সিরিজে যে সমস্ত এডিট দেখি ভারী ভারী কাজ, এগুলা কিন্তু অবশ্যই কাস্টমলি করা হয়, এবং প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস এর কঠিন কঠিন বিষয় সেগুলা ওখানে অ্যাপ্লাই হয়। সেই কাজগুলা এখান থেকে দেখা গেছে উঠানো যাবে না, কেউ উঠাইতে এটা নিয়ে আসবেও না। ক্যাপকাট তার তো টাইম দিয়ে সে কাজ করবে, সে ক্যাপকাট প্রতি সহজে কাজ করতে হয়, এবং সে প্রচন্ড ভারী কাজ করবে, ওগুলার পেমেন্ট ওগুলার লেভেলই ভিন্ন থাকে, স্টুডিও ভিন্ন থাকে, সেখানে আপনাকে ওরকম পিসি দিবে, আপনি আরামসে সেই কাজ করতে পারবেন। ক্যাপকাটটা ওখানে আপনার দিয়ে কাজ করতে হবে এরকম প্রয়োজনটাই নাই। তাদের কিন্তু অবশ্যই বা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যাদের অনেক বড় রকমের চিন্তা ভাবনা, তারাও অবশ্যই ক্যাপকাটটা শিখবেন। ক্যাপকাটের এই যেহেতু পুরা বেসিক খুব কয়েকটা ক্লাসেই ক্যাপকাটের A to Z জানাই যায়, আমি জানবো না কেন একটা জিনিস, সেজন্য আপনারা এটা হচ্ছে জানবেন। যাই হোক, আজকে আমি এখানেই ক্লাস শেষ করব। আপনারা প্র্যাকটিস করবেন, ভিডিওটা আবার দরকার হয় দেখবেন, রেকর্ডেড ক্লাস। যে কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে অবশ্যই করবেন, প্র্যাকটিস তো চালায় যাবেনই, আর নেক্সট ক্লাসেও জয়েন হবেন। অল্প কয়েকটা ক্লাস, অবশ্যই সময় দিবেন না কেন, এই জিনিসটা এত কিছু শেখা যায়, এটা দিয়ে করা যায়, তো এটা আপনারা শিখে নিলেন কয়েকটা ক্লাসে, এই আর কি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি ভিডিওটা দিয়ে দিব, রেকর্ডেড ক্লাস। ওকে, তাহলে সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।